আর একটা কথা বলি, বারবার ভিডিওতে লাইভে যে তিশার নাম নিয়ে যে খোঁচাইতেছিস, তিশার মৌসুমীকে লাগাই দিয়ে তোমরা দুই বউ নিয়ে ধুমসে মানে ট্রেন্ডে থাকতে চাও না, ফরিতে থাকার জন্য তিশা মৌসুমীর নাম নিয়ে একদম লাগাই দিচ্ছ তুমি না? তিশা আর মৌসুমীর নাম নিয়েই নাকি দুই সতীর্থের ট্রেন্ডে থাকতে হয়, তাই তো লাইভে এসে বারবার তিশা আর মৌসুমীর নাম নিয়ে খোঁচা মারে যেন ট্রেন্ডে আসতে পারে। এবার আবারও দুই সতীনকে নিয়ে মুখ খুলল মৌসুমী। রাজার বউ মৌসুমী কিন্তু দুই সতীন চলে যাওয়ার পরে বড় সতীনকে বেশ সাপোর্ট করেছিল, বলতে গেলে বড় সতীন সম্পর্কে বেশ ভালো কথাই বলেছিল। সে জানিয়েছিল বড় সতীনটা খুবই ভালো, সরল সোজা মানুষ, ছোট সতীন এবং ওর জামাই মিলে ওকে ঠকাচ্ছে। এরপরেই দেখা যায় পাল্টাপাল্টি দুই সতীনের ছোট বউ পূর্ণিমা এসেও কিন্তু মৌসুমীকে নিয়ে নানা রকম কথা বলে। এরপরে প্রকাশ্যে আসে দুই সতীদের নাটকের এই কাহিনী। এরপরেই কিন্তু রাজা মৌসুমী তীব্রভাবে ক্ষেপে যায় তাদের উপর, এবং দুই সতীন এবং রাজা মৌসুমী তাদের মধ্যে না জানা এবং অজানা নানা কথাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। তবে আর সেই ঘটনার পর আবারও কিন্তু মৌসুমী মুখ খুলল এবং